وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম নবী লিআবিহি, তার পিতা আযর, আতাত্তাখিযু, তার পিতা আযরকে যখন বলেছেন আতাত্তাখিযু, আপনি কেন উপাসনা করেন, আসনামান আলিহা, আপনি কেন এই সমস্ত মূর্তির উপাসনাগুলো আপনি কেন করেন? ইব্রাহিম নবী সর্বপ্রথম তার পিতাকে বলতেছেন এই কথাগুলো। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً, পিতাকে আপনি এই সমস্ত মূর্তি দেব দেবীর পূজা আপনি কিসের জন্য করেন? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, অথচ আমি দেখতে পাচ্ছি এই সমস্ত আপনি এবং আপনার কওম সবাই একটা স্পষ্ট একটা ভ্রান্ত মতভেদের মধ্যে আপনারা পতিত হচ্ছেন, ভ্রান্ত একটা মতভেদের মধ্যে আপনারা রয়েছেন। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে কালিমার মধ্যে বলেন, বন্ধুকে আপনি আলোচনা করুন ইব্রাহিম নবীর কথা। ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম, আপনি আপনার কোরআনের মধ্যে ইব্রাহিম নবীর উল্লেখিত বিষয়গুলো ওয়াযকুর সবিস্তারে আপনি আলোচনা করুন। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, ইব্রাহিম নবী ছিলেন একজন সত্যবাদী নবী। ইয ক্বালা লিআবিহি ইয়া আবতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, এই যে ওইখানে বলেছিলেন যে বাবা আপনি একটা ভ্রান্ত, আপনি এবং আপনার সাথে আরো যারা আছে, নেতা ছিলেন তো, গোত্রের মধ্যে কিছু কিছু নেতা থাকে, তার সাথে কিছু লোক থাকে। তো এইভাবে ইব্রাহিম নবী তার বাবাকে বলতেছেন, বাবা আপনি এবং আপনার সম্প্রদায় যারা আছে সবাই ফি দালালিম মুবিন, ভ্রান্ত ভ্রষ্টতার মধ্যে রয়েছেন, আপনি এবং আপনার কওম, আপনার সমাজ, আপনার গোত্র, সুন্দর করে বুঝাইতেছেন। ইয ক্বালা লিআবিহি, ইব্রাহিম নবী বলল তার পিতাকে, ইয়া আবাতি, হে পিতা, লিমা তা'বুদু, কেন আপনি উপাসনা করেন, মা লা ইয়াসমাউ, যেটা শোনে না, ওয়ালা ইউবসিরু, যে মূর্তিটা দেখে না শোনে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, আপনার কোনো উপকারেও আসে না। এটা এমন একটা বস্তু যে এটা দেখে না, আপনার কোনো কথা শ্রবণও করে না। ওয়ালা, কি বলতেছেন এখানে, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ, শুনতে পায় না, ওয়ালা ইউবসিরু, এবং সেটা দেখতে পায় না। মূর্তি দেখে, এই যে কিছুদিন আগে মূর্তি ভাঙ্গার কারণে আমার দুজন মুসলমান ভাইকে সেখানে ষড়যন্ত্র করে এই মূর্তি ভাঙার অপরাধে একটা মিথ্যা অপবাদ দিয়ে দুজন মুসলমানকে শহীদ করা হয়েছে। বলি নাউযুবিল্লাহ, শহীদ করা হয়েছে। এর মধ্যে একজন ছেলে ছিল 15 পারা কুরআন শরীফের হাফিজ, অভাবে তাড়নায় কাজ করতে গিয়েছিল, কিন্তু দুষ্কৃতিকারীরা ষড়যন্ত্র করে একটা নাশকতা সৃষ্টি করার জন্য দেশের মধ্যে দুজন মুসলমানকে এই মূর্তি ভাঙার অপরাধে নির্মমভাবে একটি ঘরের মধ্যে আবদ্ধ করে তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। কি ফায়দা হয়েছে তোমাদের? এই কথাই বলতেছেন, যেটা দেখে না শোনে না, যদি কথা বলতে পারতো তো মূর্তি যদি কথা বলতে পারতো তাহলে বলতে পারতো যে অমুক আমার মাথার উপর আঘাত করেছে, অমুক ছেলেটি
আমার হাতের মধ্যে আঘাত করেছে, আমার মাথার মধ্যে আঘাত করেছে। প্রশ্ন আসে কি আসে না? আসে। তাহলে এই কথাই ইব্রাহিম নবী বলতেছেন, إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا। হে আমার মহামান্য পিতা, যেটা শুনে না, যেটা দেখে না, যেটা আপনার কোনো উপকারেও আসে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, যেটা আপনার কোনো কাজ উপকারেও আসে না, কিসের কারণে ওই মূর্তিটার ইবাদত পূজা আপনি কিসের কারণে করবেন? ইব্রাহিম নবী আরো বলতেছেন, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি أهدك صراطا سويا قد جاءني من العلم। علم মানে সত্য, আলো। কিসের আলো? হেদায়েতের আলো, দ্বীনের আলো, ইসলামের আলো। কদ যা, অবশ্যই। কদ মানে অবশ্যই, যা মানে এসেছে। কদ জাআনি, নি মানে আমার কাছে। তো অবশ্যই আমার কাছে এসেছে মিনাল ইলম, দ্বীনের ইলম, ইসলামের আলো, ইসলামের জ্ঞান, দ্বীনের জ্ঞান আমার কাছে এসেছে। অতএব ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা। অতএব বাবা, আপনি আমার অনুসরণ করুন। আপনার কাছে কিন্তু এই ইলম আসে নাই, এই দ্বীন আপনার কাছে আসে নাই, এই ইসলামের আলো আপনার কাছে আসে নাই। আমার কাছে যেহেতু সত্য দ্বীন এসেছে, বাবা হে ফাত্তাবি'নি, আপনি আমার অনুসরণ করুন। আহদিকা সিরাতান সাবিয়্যা, বাবা হে আপনি আমার অনুসরণ করুন, আপনি সঠিক পথে পরিচালিত হবেন। ইয়া আবাতি লা তা'বুদুশ শাইতান, লা তা'বুদিশ শাইতান, বাবা হে শয়তানের পূজা করবেন না, আপনি শয়তানের ইবাদত করবেন না। ওই সমস্ত লাত উজ্জা মূর্তি যেগুলো আছে, এইগুলোকে শয়তান আখ্যায়িত করে। ইব্রাহিম নবী বলতেছেন, লা তা'বুদিশ শাইতান ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, বাবা হে এই সমস্ত শয়তানের পূজা থেকে আপনি বিরত থাকেন। বলে সুবহানাল্লাহ। বাবাকে উপদেশ দিতেছেন কে? ইব্রাহিম নবী। ইব্রাহিম নবীর পিতার নাম কি? আজর। নাম কি? আজর। কিছু কিছু নাম মনে রাখতে হয়। তিনি মূর্তি বানাইতেন, বিক্রি করতেন। তো ইব্রাহিম নবীর নাম হলো কি? আজর। মনে রাখবেন, নাম কি? আজর। অতঃপর আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া, আপনি শয়তানের অনুগত হবেন না, শয়তানের আনুগত্য করবেন না। এই শয়তান হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশপ্ত। ঠিক কিনা? অভিশাপ, লাআনত। এই শয়তানকে আল্লাহ তাআলা অবাধ্যতা হওয়ার কারণে বেহেশত থেকে বের করে দিয়েছেন। এই কথাগুলো স্মরণ করে দিচ্ছেন বাবাকে, যে এই শয়তান তো ছিল এরকম। অতএব আপনি এই শয়তানের অনুগামী হবেন না। কত সুন্দর করে বাবাকে নসিহত করতেছেন। এই জন্যই নসিহতগুলো আল্লাহ পাক আমার নবী আপনার নবীকে বলেছেন যে, নবী আপনি এই নসিহতগুলো আপনার উম্মতদেরকে আপনি করুন। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া আবাতি, হে আমার পিতা। ইয়া আবাতি মানে কি? হে আমার পিতা। ইয়া, হে, আবাতি, আমার পিতা।
ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। হে পিতা, আমি আশঙ্কা বোধ করেছি আইয়ামাসসাকা, আপনাকে স্পর্শ করবে। আইয়ামাসসাক, ছোঁয়া, স্পর্শ করা, আপনাকে স্পর্শ করবে। আযাবুম মিনার রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব আপনাকে স্পর্শ করবে। ঠিক কি না? ওই যে নবী, তাকে আল্লাহ তাআলার আযাব স্পর্শ করেছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায় ফেরাউনকে আল্লাহ তাআলার আযাব পাকড়াও করেছিল, নীল দরিয়ায় ডুবিয়ে মেরেছে। ঠিক কি না? এই ফেরাউনকে, সেই নমরুদকে মশার মাধ্যমে শায়েস্তা করেছে। তো আল্লাহ তাআলার আযাব আছে, সেটা আমরা কি করি? বিশ্বাস করি। এই কথাই সতর্ক করতেছেন, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান, আল্লাহ তাআলার আযাব আপনাকে স্পর্শ করবে, আমার ভয় হচ্ছে, আমি শঙ্কা বোধ করি। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া, আপনি শয়তানের সঙ্গী হওয়ার কারণে, শয়তানের সাথী হওয়ার কারণে আল্লাহ তাআলার আযাব আপনাকে স্পর্শ করবে, আমি আশঙ্কা বোধ করতেছি। অতঃপর ইব্রাহিম নবী যখন এতক্ষণ কথা বললেন, এবার বাবা বলতেছে, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, তুমি কি আমাদের যে মুনিব আছে, আমাদের যে প্রভু আছে, এই প্রভু থেকে তুমি বিমুখ হচ্ছ নাকি? আরাগিবুন মানে কি? বিমুখ হওয়া। ও ইব্রাহিম, তুমি কি আমাদের দেব দেবী, এই সমস্ত মূর্তি থেকে তুমি বিমুখ হচ্ছ নাকি? এই কথা বাবা যখন বলতেছেন, আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তাতাকি লা ইল্লাম তাতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। বাবা কি বলতেছেন? তুমি আমার এই প্রভু, আমার মনিব, এই যে মূর্তি, এগুলোকে তুমি অবজ্ঞা করতেছ। সাবধান, তুমি যদি আমার এই মনিবগুলো, আমাদের যে রব মূর্তিগুলোকে যদি তুমি অবজ্ঞা করো, এই বাবা বলতেছেন আমি কি করব জানো? লা আরজুমান্নাকা মানে অবশ্যই, ওয়াহজুরনি মালিয়া, আমি তোমাকে প্রস্থার আঘাতে, আমি তোমাকে পাথরের আঘাতে আমি তোমার পান্নাশ করব। বলি নাউজুবিল্লাহ। অর্থাৎ পাথর দিয়ে আঘাত করে, পাথরের মাধ্যমে আমি তোমাকে কি করব? আমি তোমাকে প্রাণনাশ ঘটাবো, আমি তোমাকে শেষ করে ফেলবো। বাবা কতটুক রাগ গুসা নিয়ে সন্তানকে এই কথা বলতেছেন। তো সন্তান বাবার ভালো চাচ্ছে না খারাপ চাচ্ছে? কথা বুঝতেছেন আমার? সন্তান বাবার ভালো চাচ্ছে না খারাপ চাচ্ছে? কত কঠিন অবস্থা দেখেন। আমরা তো কত সহজে আমরা মুসলমান হয়েছি, কিন্তু আগের অবস্থাগুলো একটু কল্পনা করেন। কালিমা পড়ার মতো লোক নাই। ইব্রাহিম নবী সে ভাবতেছে যে হায়রে কিসের ইবাদত করতেছে, তার ভিতরে এই চিন্তাগুলো আসতেছে, কিন্তু এরকম মুসলমান আগে ছিল না। বাবা বলতেছে কালিমার দাওয়াত দাও, তুমি দ্বীনের দাওয়াত দাও, আমি তোমাকে কি করব? হত্যা করব। বলি নাউজুবিল্লাহ। এই কথাই বলতেছেন, ক্বালা সালামুন আলাইক সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। অতঃপর ইব্রাহিম নবী বললেন, আমি তোমাদের থেকে আমি নিরাপদে কোথাও চলে যাব, আমি আমার আল্লাহ তাআলাকে ডাকাডাকি করব। আমি কোনো সময় আমার আল্লাহকে ডেকে বিফল হয় নাই। যখনই আমি ডেকেছি আমার আল্লাহ তাআলা আমার ডাকে সাড়া দিয়েছে। বলে সুবহানাল্লাহ। তখনও তিনি
ওইভাবে ইতমিনানের সাথে তিনি দ্বীনের দাওয়াত প্রচার করে নাই। ইব্রাহিম নবীও ভাবতেছে তাহলে রব কি? ওই যে আপনার প্রথম যে আয়াতে বলেছিলাম যে ইব্রাহিম নবী বলতেছেন যে বাবা আপনি সহ আপনার সাথে আরো যারা আছে আপনার সম্প্রদায় সবাই কি একটা ভ্রান্ত দলের মধ্যে রয়েছে। এই কথাগুলো কে বলেছেন? ইব্রাহিম নবী। এখন ইব্রাহিম নবী চিন্তা করতে লাগলো তাহলে রব কে? আমি যে এগুলোকে প্রত্যাখ্যান করতেছি তাহলে আমার মালিককে, আমার প্রভুকে, এই চিন্তা ভাবনা কার ভিতরে আসতেছে? ইব্রাহিম নবীর ভিতরে। তা আমরা তো কোরআন পাওয়ার কারণে মাশাআল্লাহ হুজুররা ওয়াজ করে এই আমরা দিন পাইলাম, আমরা আল্লাহ তাআলাকে চিনতে পেরেছি, বুঝতে পেরেছি, কিন্তু পূর্বে তো এরকম ছিল না। এটাই এখানে বর্ণনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাযালিকা এমনই ভাবে নুরি আমি দেখিয়েছি, অবলোকন করিয়েছি ইব্রাহিম মানে ইব্রাহিমকে মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ নভমণ্ডল এমন ভূমণ্ডল অর্থাৎ আসমান জমিন আমি আমার খলিল ইব্রাহিমকে আমি কি করেছি? অবলোকন করিয়েছি মানে দেখিয়েছি। কিসের কারণে দেখিয়েছি? কিসের কারণে আমি ইব্রাহিম নবীকে এই নভমণ্ডল ভূমণ্ডল পরিদর্শন করিয়েছি? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, যাতে করে ইব্রাহিম বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। তাহলে মূল কথা কি? আল্লাহ পাক নিজেই চাচ্ছেন যে ইব্রাহিমের ভিতরে আল্লাহ তাআলার বিশ্বাস, আল্লাহ তাআলার প্রতি ঈমান বিশ্বাস ইব্রাহিমের ভিতরে আসুক। এটা চাচ্ছেন কে? আওয়াজ দিয়ে বলেন, কে চাচ্ছেন? আল্লাহ তাআলা যদি না চাইতেন তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম নবী হতে পারতেন না, আপনি আমিও মুসলমান হতে পারতাম না। কথা স্পষ্ট। ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, যাতে করে সে বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যায়, অন্তর্ভুক্ত হয়ে যায়। তার মানে অবশ্যই এটা একটা দল, এটা একটা প্ল্যাটফর্ম। মুসলমান ইসলাম ধর্ম এটা একটা ধর্ম, এটা একটা গোষ্ঠী। এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত হওয়ার জন্য আল্লাহ পাক ইব্রাহিম নবীকে এই আসমান জমিন কি করেছেন? অবলোকন করিয়েছেন। সৃষ্টি চিন্তা ভাবনা করার জন্য তাকে এইভাবে আল্লাহ পাক আদেশ দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে এই সব কিছু হেদায়েতের মালিক একজন আছে, তিনি কে? তিনি কে? এই কথাটা আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ولكن حق القول مني لأملأن جهنم من الجنة والناس أجمعين আল্লাহ পাক রব্বুল আলামিন আলিফ লাম মিম সিজদা এই সূরার মধ্যে উল্লেখ করে দিয়েছেন, আমি আল্লাহ পাক যদি চাইতাম, আমি যদি ইচ্ছা পোষণ করতাম, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জাতিকে, প্রত্যেকটা প্রাণীকে আমি সঠিকের উপর আমি পরিচালনা করতে পারতাম। কিন্তু আমি জাহান্নাম বানিয়েছি, জান্নাতও বানিয়েছি। অর্থাৎ কিছু মানুষকে জাহান্নামের মধ্যে দিবেন, আর কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিবেন। বলে সুবহানাল্লাহ। অতএব সবাইকে ঈমানের দৌলত দান করবেন। এই জন্য আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা, শ্রেষ্ঠ নবী হওয়ার পরেও
তিনার চাচার জন্য দোয়া করেছেন কিনা? মৃত্যুর সময় চাচার কানে কানে গিয়ে বলেছে, চাচা আপনি আমাকে অনেক আদর করেছেন, আপনি আমাকে অনেক মোহাব্বত করেছেন। আবু জাহেল, উতবা, আবী শাইবা আমার নবী আপনার নবীকে হত্যা করার জন্য, ষড়যন্ত্র করার জন্য রাতের বেলায় পরামর্শ করেছে। আবু তালেবের বাড়িতে গিয়ে হাজির, নেতা আপনি কিন্তু আমরা অনেক সহ্য করেছি, আপনি আর কোনো কথা বলতে পারবেন না। আপনার বাতিজার ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আপনার বাতিজার কথা আমরা আর শুনতে চাই না, আপনি আমাদেরকে আর মানা করতে পারবেন না। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা যে কোনো মূল্যে মুহাম্মদকে প্রতিহত করব বলে নাউযুবিল্লাহ। কিন্তু আমার নবী, আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী, দু জাহানের বাদশা, রাহমাতুল লিল আলামিন চাচার কাছে নীরবে এসে বলে, চাচা আপনি আমাকে আদর করেছেন, আপনি আমাকে সোহাগ করেছেন, আপনার আদর স্নেহ মায়া আমি ভুলতে পারি না। এই জন্য আমার পিতা এতিম করে আমাকে চলে গিয়েছে, মা আমাকে এতিম করে চলে গিয়েছে, আপনার আদর স্নেহ মায়াতে আমি লালিত পালিত হয়েছি, আপনার প্রতি আমার মহাব্বত, আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে। চাচা আপনি একটা বার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা আপনি একটিবার যদি এই কালিমাটা পড়তে পারেন, কথা দিলাম কাল কিয়ামতের ময়দানে সবার আগে, সবার সামনে আপনি চাচাকে আমি নবী শাফায়াত করে আল্লাহ তাআলার জান্নাতের ভিতরে প্রবেশ করাইব। সুবহানাল্লাহ। কিন্তু চাচা শেষ পর্যন্ত ভাবলেন কি, হায়রে আমি যদি বাতিজার কালিমা গ্রহণ করি তাহলে মানুষ শেষ পর্যন্ত আমাকে ভৎসনা করবে। হায়রে বাপ দাদার ধর্ম ছেড়ে শেষ পর্যন্ত এতিম মুহাম্মদের ধর্ম নিয়ে কবর হয়ে গেছে। এবার আমার নবী, মায়ার নবীকে আবু তালেব আশ্বস্ত করতেছেন, বাতিজা তোমার ধর্ম ঠিক আছে, সহযোগিতা করব। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো মৃত্যুর সময়ও কালেমা নসিব হয় না। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা মৃত্যুর শয্যায় চাচার শিয়রের মধ্যে বসে আছেন। চাচা একটা বার কালিমা পড়েন, কিন্তু শেষ পর্যন্ত যখন পিরাপিরি বেশি করতেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। বন্ধুকে আপনি আর পিরাপিরি করতে পারবেন না। না না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিব। অতএব হেদায়েতের মালিক একজন আছেন, তিনি কে? আওয়াজ দিয়া বলেন, হেদায়েতের মালিক কে? নবী, তিনি নবী ছিলেন, তার সন্তান কেনান মুসলমান হতে পারে নাই, কাফের হয়েছে। লূত নবীর স্ত্রী কাফের ছিল। এই জন্য আমার নবী, আপনার নবী যদিও নবী, কিন্তু চাচাকে এত দাওয়াত দেওয়ার পরেও চাচা কালিমা পড়ে মুসলমান হতে পারে না, বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আমি যদি চাইতাম সবাইকে আমি হেদায়েতের উপর, সঠিকের উপর পরিচালিত করতে পারতাম, কিন্তু না না না,
কথার দ্বারা বোঝা যায়, আল্লাহ তাআলার এই কোরআন দ্বারা বোঝা যায় কিছু মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন, আর কিছু মানুষকে আল্লাহ তাআলা চিরদিনের জন্য জাহান্নামের মধ্যে দিবেন। ঠিক কিনা? এই কথা আল্লাহ পাক বলতেছেন, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। ইব্রাহিম নবীর পিতা ছিলেন কাফের, বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতে পারে নাই। আমি আসমান জমিন অবলোকন করেছি ইব্রাহিম নবীকে, যাতে করে সে বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, যাতে করে ইব্রাহিম বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এখন ইব্রাহিম নবী ভাবতেছে, কল্পনা করতেছে, কারণ এই কল্পনাটা ভেতরে তৈরি করে দিয়েছেন কে? তৈরি করে দিয়েছেন কে? এখন তিনি ভাবতেছে, হায় রে, আমার সম্প্রদায় ধরলাম বাবা মূর্তি পূজা করে, তা এখন আমি কিসের পূজা করব? আমারও তো একজন রব আছে না নাই? আমারও তো একজন প্রভু আছেন, তিনি কে? এই কথাগুলো এখানে সবিস্তারে উল্লেখ করছেন। এখন তিনি চিন্তা করতেছেন, যখন রাত্র অন্ধকারাচ্ছন্ন হলো, জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবা, রাআ মানে তিনি দেখলেন, কাওকাবা মানে কি? তারকারাজি, নক্ষত্র। রাতের বেলায় তিনি বসে আছেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, যখন রাত্রি আচ্ছন্ন অন্ধকারাচ্ছন্ন হলো, রাত্রি যখন অন্ধকারাচ্ছন্ন হলো, রাআ কাওকাবা, ইব্রাহিম নবী দেখতে পেলেন আকাশের মধ্যে কি উঠেছে, সুন্দর নক্ষত্র তারকারাজি দেখা যায়। ইব্রাহিম নবী বলতেছেন, ক্বালা হাযা রাব্বি, ক্বালা হাযা রাব্বি, এই যে তারকা দেখা যায় সুন্দর মিটি মিটি জ্বলতেছে, মনে হয় এটাই আমার রব। ক্বালা হাযা রাব্বি, হাযা এটা রব্বি, আমার রব। কে বলতেছেন? ইব্রাহিম নবী। দেখেন আল্লাহ পাক কিভাবে তাকে বিশ্বাসীদের অন্তর্ভুক্ত করেন, ঘুরাইতেছেন। প্রথমত কি, তাকে এই জিনিসগুলো অবলোকন করিতেছেন। অতঃপর যখন দেখল, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, অতঃপর যখন এই তারকারা যেগুলো অস্তমিত হয়ে গেল, ক্বালা লা উহিব্বুল আফিলিন, এবার ইব্রাহিম নবী বলতেছেন, না, এটা আমার পছন্দ হয় না, আমার প্রভু উঠবে আবার এইভাবে চলে যাবে, এটা আমি পছন্দ করি না। তিনি চলে যেতে পারেন না, এটা তিনি পছন্দ করলেন না। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, কিছুক্ষণ পর আবার তাকে দেখলো যে আকাশের মধ্যে সুন্দর শুভ্রোজ্জ্বল উজ্জ্বল আভায় চন্দ্র দেখা যায়। চন্দ্র এইভাবে চাঁদকে যখন সে অবলোকন করতে পারলো, আবার ইব্রাহিম নবী বলেন, ক্বালা হাযা রাব্বি, এটা আমার রব। ফালাম্মা রাআশ শামসা, আগে আল্লাহ পাক বলেন, ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিয যালিমিন। অতঃপর যখন আবার এই চন্দ্র ডুবে গেল, অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম নবী বলতেছেন, হায় রে, চন্দ্র অস্তমিত হয়ে গেল, আমার রব যদি আমাকে পরিচালিত না করে তাহলে আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বলি নাউযুবিল্লাহ। কি বলতেছে? যে আমার রব আমাকে পরিচালিত করতে হবে। তারপর আরেকটা কথা বলতেছেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, দিনের বেলায় তিনি বসে দেখতেছেন কত সুন্দর সূর্য উঠতেছে। রাআশ শামসা
بازغة قال هذا ربي هذا আকবার। আকবার মানে কি? বড়। আল্লাহু আকবার বলি না আমরা? আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। এখন ইব্রাহিম নবী বলতেছেন, আরে এই যে সূর্য দেখা যায়, এই সূর্যটা অনেক বড়, মনে হয় হাদা রব্বি, এটাই আমার প্রভু হবে। কিন্তু দেখা যায় সর্বশেষ ওই সন্ধ্যা যখন গলিয়ে আসলো, এই চন্দ্র ও অস্তমিত হয়ে গেল। এবার ইব্রাহিম নবী বলতেছেন, ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। অতঃপর সূর্যের অস্তমিত হয়ে যাওয়া ইব্রাহিম নবী পছন্দ করলেন না। তার সম্প্রদায়কে বলতেছে, তোমাদের এই সমস্ত দেবে দেবী ও আমার সম্প্রদায়, এই সমস্ত শিরকের সাথে ও তো আমার কোনো সম্পর্ক নাই। আমি চললাম, আমি আমার আল্লাহ তাআলার দিকে চললাম। বলি সুবহানাল্লাহ। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। আমি আমার আল্লাহ তাআলার সামনে আমার চেহারাকে, আমার মুখে আমি একনিষ্ঠভাবে পরিচালিত করলাম। আমার রব আমাকে পথ দেখাইবেন। নবমণ্ডল অভূমণ্ডল যিনি সৃষ্টি করেছেন, তিনি আমাকে সঠিক পথে পরিচালিত করবেন। এই সমস্ত শিরক জিনিসের সাথে আমার কোনো সম্পর্ক নাই। বলি সুবহানাল্লাহ।